ভোটের দিন নির্বাচনী উত্তাপ কম থাকলেও নির্বাচনের আগের পরিস্থিতির মতোই জেলায় জেলায় সহিংসতা। রংপুরের পীরগাছায় ভোটাভুটি শুরুর আগেই লাশ। রাত ভোর হওয়ার আগেই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে জামাত শিবির। দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে হামলা চালিয়ে তারা আগুন ধরিয়ে দেয়, পুড়িয়ে দেয় ব্যালট পেপার। পুলিশ পাল্টা গুলি ছুড়লে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে জামায়াতের 2 কর্মী নিহত হওয়া ছাড়াও গুলিবিদ্ধ হয় আরও 2 জন। রংপুরের মতো সহিংসতা হয়েছে নীলফামারীতে। ভোট গ্রহণ শুরুর আগেই জামাত শিবির কর্মীরা ডিমলার চাপানি ইউনিয়নের গোদাবাড়ি ভোট কেন্দ্রে আগুন দিতে যায়। সে সময় পুলিশ গুলি ছুড়লে মারা যায় জাহাঙ্গীর নামে এক শিবির কর্মী। সংঘর্ষে জেলার জলঢাকায় আরও এক জামায়াত কর্মী নিহত হয়। একই রকম ঘটনা ঘটেছে ফেনী 3 আসনের দাগনভূঞা সোনাগাজী উত্তর চরকান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় যৌথ বাহিনীর গুলিতে নিহত হয় মুসা ও শহীদুল্লাহ নামে 2 যুবদল কর্মী। সংঘর্ষে আহত হয়েছে আরও 4 জন। এছাড়া লক্ষ্মীপুর 1 আসনে ভোট কেন্দ্রে পুলিশের সাথে সংঘর্ষে রুবেল হোসেন নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছে। আর দিনাজপুরের পার্বতীপুরে একটি ভোট কেন্দ্রে এক আনসার সদস্যকে পিটিয়ে হত্যা করেছে বিএনপি জামায়াত কর্মীরা। মনমতপুর ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা গেছে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপার নেতা রায়হান মাসুদ। দিনাজপুরে এছাড়াও নাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাঁদগঞ্জ সরকারি বিদ্যালয় সহ কয়েকটি কেন্দ্রে আহত হয়েছেন প্রিজাইডিং অফিসার এবং 8 পুলিশ সহ 10 জন। রক্তারক্তি কম হলেও নির্বাচন বিরোধীরা গাইবান্ধার অনেকগুলো কেন্দ্রে ভোটই শুরু করতে দেয়নি। জেলার সদর সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলায় নির্বাচন বিরোধীরা ভোরে 30টি ভোট কেন্দ্রে হামলা চালায়। নির্বাচন সামগ্রী লুট করে আগুন ধরিয়ে দেয় তারা। এসব জায়গায় আহত হন পুলিশ ও নির্বাচন কর্মকর্তা সহ 12 জন। এছাড়া সুন্দরগঞ্জের সড়ক কেটে ও গাছের গুড়ি ফেলে 34টি কেন্দ্রে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় জামাত শিবির। ধুমাইটারি এবং সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ভোট বিরোধীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে 2 শিবির কর্মী। ঠাকুরগাঁয়ে নির্বাচনের আগের রাতেই কেন্দ্রগুলোতে হামলা চালায় নির্বাচন বিরোধীরা। ভোট দিতে যেতে বাধা দিতে ঠাকুরগাঁও, রুহিয়া, আখানগর, গুঞ্জরায় গাছ কেটে সড়ক অবরোধ করা হয়। এর আগে রাতে ঠাকুরগাঁয়ে পেট্রোল বোমায় এক সহকারী প্রিজাইডিং অফিসার নিহত হন। আহত হন আরও এক প্রিজাইডিং অফিসার। এছাড়াও বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে নারায়ণগঞ্জ সহ আরও কয়েক জেলায়। মৌসুমী সুলতানা, ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই।